নমস্কার। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়েৎ। প্রথমে নারায়ণকে প্রণাম করে তারপর নরকে প্রণাম করে তারপর দেবী সরস্বতীকে নমস্কার করে জয় দিয়ে মহাভারতের প্রত্যেকটি পর্ব এবং প্রত্যেকটি পর্বাধ্যায় শুরু হচ্ছে। আজ ব্যাস পূর্ণিমা। আমরা অনেকেই এটাকে গুরু পূর্ণিমা বলি। আসলে আজ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মদিন, তাই আজ গুরু পূর্ণিমা, তাই আজ গুরু দিবস, তাই আজ শিক্ষক দিবস। এটি ভারতবর্ষের আদি শিক্ষক দিবস, আদি গুরু দিবস। গুরু হলেন তিনি, যিনি অন্ধকার থেকে আমাদের শিষ্যদের, ছাত্রদের, ছাত্রীদের আলোর দিকে নিয়ে যান। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হলেন সপ্ত চিরজীবীর অন্যতম। ব্যাসদেব কেন বিখ্যাত সে কথা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ব্যাস মানে কি? আমরা ছোটবেলায় যখন জ্যামিতি করেছিলাম, বৃত্ত এঁকেছিলাম, তখন আমরা প্রথম ব্যাসের সন্ধান পাই। ব্যাস হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র বরাবর প্রান্ত সীমাকে ছুঁয়ে থাকে যে অসংখ্য সরল রেখা, সেই হলো ব্যাস। ব্যাসদেবকে জানতে গেলে, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে জানতে গেলে আমাদের প্রথমেই তাঁর বংশ লতিকাটি দেখে নেওয়া দরকার। একদম যদি আমরা গোড়া থেকে শুরু করি, ব্রহ্মা থেকে শুরু করি, তাহলে আমরা দেখব ব্রহ্মার মানসপুত্র হচ্ছেন বশিষ্ঠ দেব। বশিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে অতিশয় বশী। বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী, যে নারীকে রুদ্ধ করা যায় না, যিনি স্বাধীন। কিন্তু বশিষ্ঠ তিনি অতিশয় বশী, অরুন্ধতী একেবারেই বশীভূত হন না। অরুন্ধতীর আরেকটি অর্থ হচ্ছে জিহ্বাকেও বশে রাখা যায় না। এই বশিষ্ঠদেব এবং অরুন্ধতীর শতপুত্রের অন্যতম হচ্ছেন শক্তি, বাংলায় শক্তি, পাওয়ার ইংরেজিতে। অদৃশ্যন্তী থেকে যিনি উৎপন্ন হলেন তাঁর নাম পরাশর। পরাশর মুনির কথা আমরা সকলেই জানি। আমরা সকলেই পরাশর সংহিতার কথাও জানি। পরাশরের যে নামের অর্থ পরপরিশ্রমজীবী বা মেধাজীবী, তাঁর সঙ্গে মৎস্যগন্ধার মিলন হয়। এক কুয়াশা ঘেরা দ্বীপে তাঁদের একটি পুত্র সন্তান জন্মায়। সেই পুত্র সন্তানের নাম ব্যাসদেব। ফলত ব্যাসদেবের যদি আমরা আদি খুঁজতে যাই, তাহলে আমরা প্রথমেই যাকে পাব তিনি হলেন পিতা পরাশর, মাতা মৎস্যগন্ধা, এবং তার আগে পিতামহ শক্তি এবং পিতামহী অদৃশ্যন্তী, এবং তারও আগে প্রপিতামহ বশিষ্ঠ ও প্রপিতামহী অরুন্ধতী। ব্যাসের যে সমস্ত সন্তান রয়েছে তাদের মধ্যে তিনজনের পরিচয় আমরা পাই। এক নম্বর তিনি হচ্ছেন, তিনজন নয়, চারজনের পরিচয় আমরা পাই। এক নম্বর ধৃতরাষ্ট্র, দুই পাণ্ডু, তিন বিদুর, চার সুখদেব। এই চারজন পুত্রের কথা আমরা পাই। আমরা সুখদেব ব্রহ্মচারী ছিলেন। সুখদেবের আর কোনো পুত্রের সন্ধান পাওয়া যায় না, কেননা তিনি ব্রহ্মচারী যখন নিশ্চয়ই পুত্র নেই। কিন্তু ব্যাসদেবের সরাসরি বংশধর অর্থাৎ ঔরস পুত্রদের থেকে জাত যে ঔরস পুত্ররা, সেখানে আমরা দুর্যোধন প্রভৃতি 100 জন ভাইকে পাচ্ছি। ভুল বললাম, 101 জন ভাইকে পাচ্ছি, এবং একজন কন্যা দুঃশলা। 100 জন ভাই নিহত হন কুরুক্ষেত্রের মহারণে, কিন্তু একটি ভাই জীবিত থাকেন। তিনি হচ্ছেন যুযুৎসু। এই যুযুৎসুর মাতা গান্ধারী নন, এক বৈশ্যা দাসী, ধৃতরাষ্ট্রের এক বৈশ্য দাসী।
এই বৈশ্য দাসীর গর্ভে যুধিষ্ঠির জন্ম নেন। যুধিষ্ঠির পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন বলেই যুধিষ্ঠির বেঁচে গিয়েছিলেন। দুর্যোধনদের অনেক পুত্র ছিল। দুর্যোধনের পুত্র নাম লক্ষণ, দুর্যোধনের কন্যার নাম লক্ষণা, এবং লক্ষণার সঙ্গে বিবাহ হয়েছিল কৃষ্ণপুত্র সাম্বের। এই হচ্ছে মোটামুটি ব্যাসদেবের উত্তর পুরুষদের কথা। ব্যাসদেব কেন বিখ্যাত সে কথা আমরা সকলেই জানি। ব্যাসদেব মহাভারতের রচয়িতা। মহাভারত একটি মহাকাব্য, তাকে মহাকাব্য না বলে ইতিহাস বলা ভালো। রবীন্দ্রনাথও সেই রকমই বলেছিলেন। এছাড়াও ব্যাসদেবের আরও অনেক অমর কীর্তি রয়েছে, যেমন ব্যাসদেবের ব্রহ্মসূত্র সংকলন। ব্রহ্মসূত্র সংকলন, আমি আসছি ব্রহ্মসূত্রের কথায়। তার আগে বলে নিই তার নাম বেদব্যাস কেন, কেননা তিনি বেদ বিভাজন করেছিলেন, সেই জন্যই তার নাম বেদব্যাস। আসলে ব্যাসদেবের নাম শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নামে দুজন আছেন মহাভারতে, একজন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন এবং একজন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি যদুবংশীয়। ব্রহ্মসূত্রের কথা হচ্ছিল। ব্রহ্মসূত্রে রয়েছে 555টি পংক্তি। 555টি পংক্তি, অর্থাৎ খুব বেশি যে ব্রহ্মসূত্র ভারী এমন নয়। মহাভারত যেরকম খুব একটা ভারী জিনিস, মহাভারতের আদি যেটা আদি মহাকাব্য সেটির নাম জয়, সেখানে 8800 শ্লোক ছিল। কালক্রমে সেই শ্লোক প্রথমে 24,000 হয় এবং পরবর্তী সময় 1,00,000 শ্লোক বিশিষ্ট মহাভারত আমরা পাই। জয় নামক যে প্রাথমিক মহাকাব্য সেটি ব্যাসদেব বলেছিলেন তার শিষ্যদের, এবং তার শিষ্যরা নিজেদের মতো প্রচার করেছিল। বৈশম্পায়ন ব্যাসদেবের অন্যতম শিষ্য। আরও শিষ্য রয়েছে, তাদের কথায় আমরা আসব। এই বৈশম্পায়ন যখন জনমেজয়ের সর্পসত্রে গিয়ে মহাভারত পাঠ করছেন, তখন এই 8800 শ্লোক, যেটি ব্যাস মুখ নিঃসৃত, কৃষ্ণ দ্বৈপায়ন মুখ নিঃসৃত, সেটি বাড়িয়ে তিনি 24,000 শ্লোক বললেন। এবং সেখানে উপস্থিত ছিলেন সৌতি ঠাকুর। এই সৌতি ঠাকুর হচ্ছেন রোমহর্ষণ বা লোমহর্ষণ নামক এক মুনির পুত্র। এই লোমহর্ষণ মুনিও ব্যাসদেবের শিষ্য। সৌতি ঠাকুর যখন নৈমিষারণ্যে যাচ্ছেন, সেই নৈমিষারণ্যে গিয়ে তিনি রাজা সৌনকের 12 বর্ষব্যাপী যজ্ঞ চলছিল, সেখানে গিয়ে তিনি মহাভারত শোনান। সেই মহাভারতে রয়েছে 1,00,000 শ্লোক। এই নৈমিষারণ্যে প্রতি বছর ব্যাস অধিবেশন বসত ঠিক এই গুরু পূর্ণিমার দিন। এখন বোধহয় সেটি আর বসে না। আমরা ব্রহ্মসূত্রের কথা বলছিলাম যে 555টি পংক্তি রয়েছে, এটি ব্যাসদেব সংকলন করেন। ব্রহ্মসূত্র হচ্ছে বেদান্ত সূত্র এবং এটিকে ন্যায় প্রস্থান বলা হয়। আমরা জানি যে 3টে প্রস্থান রয়েছে, প্রস্থান ত্রয়ী। এই প্রস্থান ত্রয়ীর মধ্যে উপনিষদ হল শ্রুতি প্রস্থান। ভগবদ্গীতা, যেটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত, সেটি হল স্মৃতি প্রস্থান। ব্রহ্মসূত্রে উপনিষদের দর্শনকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, তাই ব্রহ্মসূত্রকে উত্তর মীমাংসাও বলা হয়। উপনিষদের যে নানা মত, যে নানা বৈচিত্র্য, তার যে একত্ব, সেই একত্ব সাধনের চেষ্টা করা হয়েছে এই ব্রহ্মসূত্র নামক গ্রন্থে। আমরা ব্রহ্মসূত্রকে বললাম যে সেটি হচ্ছে ন্যায় প্রস্থান এবং সেটি হচ্ছে উত্তর মীমাংসা। ব্যাসদেবের আরেকজন শিষ্য ছিলেন, তার নাম জৈমিনী। জৈমিনী পূর্ব মীমাংসা দর্শনের সূচনা করেন। পূর্ব মীমাংসা দর্শন এবং উত্তর মীমাংসা দর্শন দুটোই ভারতীয় ষড়দর্শনের অন্তর্গত। তাহলে ব্রহ্মসূত্রকে আমরা উত্তর মীমাংসা বলতে পারি, ব্রহ্ম মীমাংসা বলতে পারি, শারীরক মীমাংসা বলতে পারি। শারীরক, শারীরিক নয়, শারীরক। শারীরক মানে কি? শারীরক মানে হচ্ছে শরীরক যুক্ত অ, শারীরক। শরীরক হলো হ্রস্ব দেহ, আর শারীরক মানে হলো শরীর ভব। শরীর ভব শারীরক। শারীরক হলো জীবাত্মা বিষয়ক। শারীরক হলো জীবাত্মা বিষয়ক। অভেদ উপচারে শারীরককে আমরা জীবাত্মা বিষয়ক বলতে পারি। পক্ষান্তরে শারীরিক, ফিজিক্যাল হলো কায়িক, দেহি, শরীরী। আমরা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি পরাশরের পুত্র, তার কথা বলছি।
তাঁর আজ জন্মদিন। যদি আমরা মহাভারত খুব খুঁটিয়ে পড়ি, যদি মহাভারতের প্রতিটি পর্ব, প্রতিটি অধ্যায় আমরা নিবিষ্ট মনে পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারব নামক যে দেশ, ভারতবর্ষ নামক যে রাষ্ট্র, তার আদি ম্যাপ মেকার হচ্ছেন পরাশর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। তার কারণ, মহাভারতের আগে ভারতের যে সীমানা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেই সীমানা কোনোভাবেই কেউই নির্দিষ্ট করেননি। সেই ভারত রাষ্ট্রের আদি ম্যাপ মেকার কৃষ্ণদ্বৈপায়ন, এবং সেই রাষ্ট্রকে একটি সংহত রূপ দিয়েছিলেন যদুবংশীয় শ্রীকৃষ্ণ। আমরা বেদব্যাসের নামও বলছি শ্রীকৃষ্ণ, কিন্তু তাকে বসুদেব পুত্র বা বাসুদেব থেকে আলাদা করার জন্য তাকে আমরা সবসময় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বলবো। তিনি বেদব্যাস কেন? কারণ তিনি বেদ বিভাজন করেছিলেন। তার আরেকটি নাম আছে, সেটি হচ্ছে, তাকে বলা হয় বাদরায়ণ, বাদরায়ণ মুনি। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের যে সাধন ক্ষেত্র, তার নাম বদ্রিকা আশ্রম। এই বদ্রিকা আশ্রমের নাম অনুসারে তার নাম হয় বাদরায়ণ। শ্রীকৃষ্ণদ্বৈপায়ন চিরকাল বৈচিত্র্যের সাধনা করেছেন। কেন বৈচিত্র্যের সাধনা করেছেন? কারণ তিনি জানতেন যে মত, অভিমত, ওপিনিয়ন, থিওরি সেটা এক হয় না, সেটা ব্যক্তিভেদে আলাদা হয়ে যায়। এবং এই যে ব্রহ্মসূত্র, এই ব্রহ্মসূত্রকে কেন্দ্র করে আমাদের দেশে অদ্বৈত বেদান্ত থেকে শুরু করে, শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত থেকে শুরু করে, রামানুজাচার্যের বিশিষ্ট অদ্বৈত বেদান্ত থেকে শুরু করে, বল্লভ, নিম্বাকাচার্য ইত্যাদিরা নানান রকমের দর্শন প্রচার করেছেন। সব দর্শনের মূল সুর যে এক, তা কিন্তু নয়। পরবর্তী সময়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি এসে এই বেদান্ত সমূহের মধ্যে একটি সংহতি প্রদানের চেষ্টা করেছিলেন। যত মত তত পথ, এই যে প্রিন্সিপাল, এই যে আদর্শ, এই আদর্শ জায়গা থেকে দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ ছিলেন অবতার বরিষ্ঠ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, অর্থাৎ ব্যাসদেব। তিনি কি কারোর অবতার ছিলেন? যদি তিনি অবতার হন, তাহলে কার অবতার? নিশ্চয়ই ওই তিনজনের মধ্যে একজনের হবেন, কারণ তিনি তো একটা জায়েন্ট ফিগার। খুব সদর্থকভাবেই তাঁর যে প্রতিমূর্তি, সেটা বিরাট, বিশাল। তাহলে তিনি কার অবতার, এই প্রশ্ন আমাদের ওঠে। তিনি কি ব্রহ্মার অবতার নাকি বিষ্ণুর? আমরা যারা বারাণসী গিয়েছি তারা জানি, বারাণসীর গঙ্গার অন্য যে তীর, সেই তীরটিকে বলা হয় ব্যাস কাশী বা গর্ধব কাশী। সে নিয়ে অনেক গল্প আছে, সেই গল্পে এখন আমরা যাচ্ছি না। মহাভারতে রয়েছে ব্যাসদেব হচ্ছেন ব্রহ্মার অবতার। তিনি ব্রহ্মার অবতার। ব্রহ্মায় তিনি পৃথিবীতে এসেছিলেন এই শাস্ত্র প্রচারের জন্য। আমরা ব্যাসদেবকে বা ব্যাস পূর্ণিমাকে শুধুমাত্র যে হিন্দু দর্শনে দেখি, হিন্দু ধর্মে দেখি, তা নয়। জৈন ধর্মে, বৌদ্ধ ধর্মে, এমনকি শিখ ধর্মেও ব্যাসদেবের কথা আছে। গুরু গোবিন্দ সিংয়ের নাম আমরা জানি। গুরু গোবিন্দ সিং তিনি বলেছেন যে ব্যাসদেব ছিলেন ব্রহ্মার পঞ্চম অবতার। কিন্তু আমরা যদি বিষ্ণু পুরাণ খেয়াল করি, তাহলে দেখব যে সেখানে বেদব্যাস হলেন স্বয়ং নারায়ণ। সেটা কে বলছেন? সেটি বলছেন স্বয়ং ব্যাসপিতা পরাশর। ফলত তিনি মহাভারতকার নিজে বলছেন তিনি ব্রহ্মার পুত্র। বেদব্যাস নিজে বলছেন তিনি ব্রহ্মার অবতার, কিন্তু ব্রহ্মার পুত্র বটেই, ব্রহ্মার যেহেতু তিনি উত্তর পুরুষ। কিন্তু পরাশর তাঁর যে বিষ্ণু পুরাণ, সেখানে তিনি বলছেন যে বেদব্যাস হলেন স্বয়ং নারায়ণ। সুতরাং সেখান থেকে আমরা বেদব্যাসকে বিষ্ণুর অবতার বলে অনুমান করতে পারি। ব্যাস সবসময় যে একজন মানুষের নাম এমন নাও হতে পারে। ব্যাস একটি সারনেম, ব্যাস একটি উপাধি। আমরা জানি যে উত্তরপ্রদেশে, রাজস্থানে, গুজরাটে, পাঞ্জাবে, এমনকি পশ্চিমবঙ্গেও ব্যাস পদবীধারী অনেক মানুষ রয়েছেন। ব্যাস দু ধরনের পদবী হতে পারে। ব্রাহ্মণদের পদবী হতে পারে ব্যাস, আবার দলিতদের পদবী হতে পারে ব্যাস। আমরা একজন শ্রীলঙ্কার ক্রিকেটারের নাম জানি, যার নাম চামিন্ডা ব্যাস।
এই ব্যাস ব্যাস উপাধিটা কিন্তু মানে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। যেমন আমরা জানি যে ত্রিবেদী, যিনি তিনটে বেদে, যার তিনটে বেদ মুখস্থ ছিল, তিনটি বেদের স্মৃতি যিনি ধারণ করতেন তাকে ত্রিবেদী বলা হয়, চতুর্বেদী বলা হয়। এক বেদ যিনি মনে রাখতে পারেন তিনি বেদী। তেমনি এই ব্যাস যারা মহাভারতের চর্চা করেন, পুরাণের চর্চা করেন, তারা কিন্তু এই ব্যাস পদবীধারী, যদিও তারা এখন বিভিন্ন পেশায় চলে গিয়েছেন। আমরা ব্যাসের যে অনেক ব্যাস রয়েছেন, একমাত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়নই যে ব্যাসদেব, তিনি প্রধান ব্যাসদেব, তাকেই আমরা বেদব্যাস বা ব্যাসদেব বলে জানি। কিন্তু আমরা জানছি যে দ্রোণপুত্র অশ্বত্থামা ছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের পরবর্তী ব্যাস, এ কথা কিন্তু বিষ্ণু পুরাণে আছে। অশ্বত্থামা, দ্রোণের পুত্র অশ্বত্থামা, যাকে কেন্দ্র করে মহাভারতের যুদ্ধ বলা যায়, যে যিনি দুধ খাবো বলে চিৎকার করেছিলেন, কেঁদেছিলেন, তখন তার মা তাকে দুধ দিতে পারেনি। সেই গাভীর জন্য দ্রোণ পাঞ্চাল রাজ্যে গিয়েছিলেন এবং দ্রুপদ তাকে অপমান করেন। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু হন দ্রোণাচার্য এবং দ্রুপদকে উচিত শিক্ষা দেন। দ্রুপদ সেই অপমান ভুলতে না পেরে যজ্ঞ করেন, সেই যজ্ঞে দ্রোণ হন্তার জন্য তিনি প্রার্থনা করেন এবং তিনি ক্ষত্রিয় কুলের ধ্বংসের জন্য একটি কন্যাও কামনা করেন এবং সেখান থেকে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর উৎপত্তি হয় এবং তারাই এই কুরুক্ষয়ের প্রধান কারণ হয়েছিলেন। আমরা বলছিলাম যে দ্রোণপুত্র অশ্বত্থামা হচ্ছেন পরবর্তী ব্যাস, একথা বিষ্ণু পুরাণে আছে। অশ্বত্থামা কিন্তু শিবের অংশাবতার, একথা মহাভারতে রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসদেবের সঙ্গে ব্রহ্মার যেমন একটা সম্পর্ক আছে, বিষ্ণুর যেমন একটা সম্পর্ক আছে, তেমনি একটা পরোক্ষ হলেও শিবেরও একটা সম্পর্ক রয়েছে। বিষ্ণু পুরাণে ব্যাস নিয়ে নানাবিধ তত্ত্ব আছে। সেই তত্ত্ব আমরা খুব ছোট্ট করে বলবো। দাপর যুগের প্রথম ভাগে স্বয়ং ব্রহ্মা হচ্ছেন বেদব্যাস, তিনি বেদকে বিভাজন করেন। দাপর যুগের দ্বিতীয় ভাগে প্রজাপতি হচ্ছেন বেদব্যাস। 1 নম্বর বেদব্যাস হচ্ছেন ব্রহ্মা, 2 নম্বর হচ্ছেন প্রজাপতি, আর তৃতীয় ভাগে যিনি বেদব্যাস তিনি কিন্তু অসুরদের গুরু, তার নাম শুক্রাচার্য, তিনি দেবযানীর পিতা। চতুর্থ ভাগে, এই যে চতুর্থ ভাগ, দাপরের যে চতুর্থ ভাগ, সেখানে দেবতাদের গুরু বৃহস্পতি হচ্ছেন বেদব্যাস। তারপরের ব্যাস হচ্ছেন সূর্য, ষষ্ঠ ব্যাস হচ্ছেন মৃত্যু একজন নারী। ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেছিলেন, তারপর তার প্রজাদের ভারে পৃথিবী যখন নুজ্জ হয়ে যাচ্ছে, তখন তিনি মৃত্যুকে সৃষ্টি করলেন। সে গল্প অন্য। ষষ্ঠ বেদব্যাস হচ্ছেন মৃত্যু, সপ্তম বেদব্যাস হচ্ছেন ইন্দ্র, অষ্টম বেদব্যাস হচ্ছেন বশিষ্ঠ, যিনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের প্রপিতামহ। নবম ব্যাসদেব একজন মহিলা, তিনি হচ্ছেন সরস্বতী, যাকে মহাভারতে বলা হয়েছে যিনি রাজনীতি শাস্ত্রের উদ্গাতা। দশম ত্রিধাম হচ্ছে দশম বেদব্যাস, আর একাদশ বেদব্যাস হচ্ছেন ত্রিশিখ, দ্বাদশ বেদব্যাস হচ্ছেন ভরদ্বাজ হচ্ছেন দ্রোণাচার্যের পিতা। এই ভরদ্বাজের জন্মকাহিনী খুব অদ্ভুত। দেবতাদের গুরু বৃহস্পতি তিনি একবার তার বৌদি মমতার, অর্থাৎ উতথ্যের স্ত্রীর সঙ্গম প্রার্থনা করেন। সে সময় মমতা ছিলেন গর্ভবতী, মমতা বাধা দেন, কিন্তু দেবগুরু বৃহস্পতি তাকে বলাৎকার করেন। মমতার গর্ভে যে সন্তান ছিল, সেই সন্তান 2 পা দিয়ে পিতৃব্যের রেতস্খলন চেষ্টাকে ব্যর্থ করে। কেননা সে জানত, গর্ভস্থ শিশু জানত যে তার পিতৃব্যের বীর্য অমোঘ, কিন্তু এই উদরে 1-এর অধিক 2-এর স্থান হবে না, কেননা তখন সেই পুত্র সন্তান অনেকটা বড় হয়ে গিয়েছে। ফলে বৃহস্পতির বীর্য ভূমিতে পতিত হয় এবং সেখান থেকে যে সন্তান উৎপন্ন হয় তার নাম ভরদ্বাজ অজনিজ সন্তান। ভরদ্বাজের পুত্র দ্রোণও অজনিজ সন্তান, দ্রোণের স্ত্রী কৃপিও অজনিজ সন্তান। এই দ্বাদশ বেদব্যাস হচ্ছেন ভরদ্বাজ, আর ত্রয়োদশ বেদব্যাস অন্তরিক্ষ, বরণী হলেন চতুর্দশ বেদব্যাস। এর পরের যে 14 জন বেদব্যাস আসছেন, তাদের নাম আমি যথাক্রমে বলে যাই, সবার সম্পর্কে বেশি কথা বলা সম্ভব হবে না। ত্রয়ারুণ, ধনঞ্জয়, কৃতুঞ্জয়, জয়, আরেকজন ভরদ্বাজ, গৌতম, হরিয়াত্মা, বজস্রবা। তারপরে বজস্রবার পরে আসছে তৃণবিন্দু,
তারপরে কিন্তু রামায়ণের রচয়িতা বাল্মীকি, তারপরে শক্তি হচ্ছেন শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পিতামহ, তারপর পরাশর, তিনি বেদব্যাসের পিতা, তারপরের ব্যাস যিনি, তিনি হচ্ছেন যদুকর্ণ, এবং একদম তার পরের ব্যাস শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা প্রধানত ব্যাসদেব বলে জানি। ব্যাসদেবের অনেকগুলো শিষ্য ছিলেন, তাদের নাম আমরা জানি পৈল, জৈমিনী, বৈশম্পায়ন, সুমন্ত্র, লোমহর্ষণ, তার পুত্র শুকদেবও তার অন্যতম শিষ্য ছিলেন। ব্যাসদেব পৈলকে ঋগ্বেদের শিক্ষা দিয়েছিলেন, আর জৈমিনীকে দিয়েছিলেন সামবেদের শিক্ষা, বৈশম্পায়নকে শিখিয়েছিলেন যজুর্বেদ, এবং সুমন্ত্রকে অথর্ববেদের পাঠ দেন, আর পুরাণ শেখান লোমহর্ষণ মুনিকে, যে লোমহর্ষণ মুনির পুত্র হচ্ছেন সৌতি ঠাকুর। জৈমিনীর কথা আমরা জানি, তিনি পূর্বমীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা, এবং জৈমিনী যে মহাভারত প্রচার করেন সেই মহাভারতকে আমরা জৈমিনী ভারত বলে জানি। জৈমিনী ভারত কিন্তু বৈশম্পায়নের প্রচারিত যে মহাভারত তার থেকে আলাদা, এবং এই জৈমিনী নামক মুনিকে বজ্র নিবারক বলা হয়। অর্থাৎ কেউ যদি এই 5 জন এরকম মুনি রয়েছেন, তাদের মধ্যে অন্যতম জৈমিনী, এই মুনির নাম জপ করলে বজ্র ভয় দূরীভূত হয়। বৈশম্পায়নের কথা আমরা জানি, বৈশম্পায়নের মহাভারতই মূলত আমরা বাঙালিরা পড়ি। বৈশম্পায়নকে আমরা কোথায় পাচ্ছি? বৈশম্পায়নকে পাচ্ছি জনমেজয়ের সর্পসত্রে, তিনি সেখানে মহাভারত শোনাচ্ছেন। এই বৈশম্পায়ন তার ভগিনীর পুত্রকে একবার পদাঘাতে মেরে ফেলেন, খুব অ্যাক্সিডেন্টালি সেটা হয়ে গেছিল আর কি। তারপর ব্রহ্মহত্যার পাপ হচ্ছে তার, তখন তিনি সেই পাপ ক্ষয়ের জন্য শিষ্যদের যজ্ঞ করতে বললেন। তার অনেকগুলো শিষ্য, তার মধ্যে অন্যতম প্রধান শিষ্য হচ্ছেন যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্য ভীষণ গর্বিতও ছিলেন, এবং তিনি বললেন যে অন্য শিষ্যদের যজ্ঞ করার কোনো দরকার নেই, তিনি একাই 100, তিনি যজ্ঞ করলেই যথেষ্ট, এবং তাতেই বৈশম্পায়নের পাপস্খলন হবে। বৈশম্পায়ন গুরু, তিনি কিন্তু শিষ্যের এই অহংকারে বিমর্ষ হলেন, ক্রুদ্ধ হলেন বলবো না, বিমর্ষ হলেন। তিনি বললেন যে না, তুমি আমার প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারোনি, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি সে জ্ঞান তুমি আমায় ফেরত দাও। তখন গর্বিত যাজ্ঞবল্ক্য তিনি বমি করে দিলেন, বমন করলেন। অন্য শিষ্যরা, বৈশম্পায়নের অন্য শিষ্যরা তিত্তিরি পক্ষী হয়ে সেই বমি ভক্ষণ করলেন। এই অবস্থায় ওই তিত্তিরি পক্ষী হয়ে যে শিষ্যরা বমি ভক্ষণ করেছিলেন, তাদের কাছ থেকে যে যজুর্বেদ পাওয়া যায় সেটাই কৃষ্ণ যজুর্বেদ বা তৈত্তিরীয় যজুর্বেদ। পরে যাজ্ঞবল্ক্য সূর্যের কাছে গেলেন, সূর্যের কাছে গিয়ে তিনি বললেন, গুরু লাগবে না, এরকম বিদ্যা আমায় দিন। সূর্য তখন অশ্বের রূপ ধারণ করে যাজ্ঞবল্ক্যকে বেদের বিদ্যা শিক্ষা দেন। সেই জন্য যাজ্ঞবল্ক্য প্রচারিত যে সংহিতা, তার নাম বাজসেনীয় এবং শুক্ল যজুর্বেদ। এই বৈশম্পায়ন মুনি হচ্ছেন বজ্রবারক, তার নাম করলে বজ্রভয় দূর হয়। আরেকজন যে শিষ্যের কথা, লোমহর্ষণ বা রোমহর্ষণ, তিনি আগেই বলেছি সৌতি ঠাকুরের পিতা। ব্যাস শিষ্য লোমহর্ষণ গুরুর কাছে বিভিন্ন শাস্ত্রাদি শিক্ষা করেছিলেন, এতে তার রোমাদি, গায়ের লোম খাড়া হয়ে গেছিল, হর্ষিত হয়েছিল, এই জন্য তার নাম হয় রোমহর্ষণ। শাস্ত্র অনুসারে আমি আগেই বলেছি যে এখনকার ব্যাস হলেন অশ্বত্থামা। আমরা অশ্বত্থামার কথায় আসবো, আমরা আরেকজন মহান পুরুষের কথায় আসবো যিনি বেদব্যাসের পুত্র, আমরা তাদের কথাগুলো বলে নেব, তারপরে আমরা ব্যাসদেবের জীবনীতে ঢুকবো। বেদব্যাসের মানে শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের, কেননা এরাও কম বেশি সকলেই ব্যাসদেব, এবং তাদের কথা আমাদের বলতে হবে। আরেকজনের কথা না বলে একেবারেই নয়, এই আজকের গুরু পূর্ণিমায়, আজকের ব্যাস পূর্ণিমায় যিনি না থাকলে আমরা মহাভারত পেতাম না, তিনি হচ্ছেন গণেশ। এই গণেশের কথা দিয়ে আমরা আপাতত শুরু করতে পারি। আমরা সকলেই জানি গণেশকে, গণেশ হচ্ছেন শিব পার্বতীর পুত্র, এরকম কথা আমরা জেনেছি। কিন্তু গণেশ পার্বতীর কোনো গর্ভস্থ সন্তান নেই, শিবের পুত্র। বিভিন্ন গণেশের জন্ম নিয়ে উপাখ্যান আছে, আমরা সেই উপাখ্যানে যাচ্ছি না, আমরা সরাসরি ব্যাসদেবের সঙ্গে যতটুকুনি মহাভারতের সম্পর্ক ঠিক সেই জায়গাটাতে যাব। একবার বদ্রিকাশ্রমের কুটিরে বসে আছেন শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। এমন সময় সেখানে হাজির হলেন ব্যাসদেবের দাদুর দাদু প্রপিতামহ স্বয়ং। ব্যাসদেবের পিতামহ শক্তির পিতামহ হচ্ছেন ব্রহ্মা।
পিতামহের পা ধুইয়ে দিয়ে ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, হে পিতামহ, আপনার আগমনের হেতু কি, যদি অনুগ্রহ করে জানান। ব্রহ্মা ব্যাসের মাথায় হাত রেখে উত্তর দিলেন, বৎস, যে কার্যের জন্য আমি তোমার দ্বারস্থ হয়েছি সেই কাজ তুমি ছাড়া দ্বিতীয় আর কেউ করতে পারবে না, তুমি আমাকে উদ্ধার করো। কি যে বলেন প্রভু, আপনি শুধু আদেশ করুন। তখন ব্রহ্মা বললেন, তুমি মহাভারতের যুদ্ধের সাক্ষী, আবার যুযুধান দুই পক্ষই তোমার নাতিপুতি, মানে আমার বংশধর। তুমি তাদের অক্ষরে অক্ষরে চিনতে। আমি চাই সব ঘটনা, ভালো মন্দ, চক্রান্ত, গুজগুজ ফুসফুস সব লিপিবদ্ধ হোক। ব্যাস উত্তর করলেন, যথার্থই বলেছেন প্রভু, কিন্তু এই বিরাট কাজ আমার একার পক্ষে করা কি সম্ভব? আমারও তো বয়স হয়েছে, যতই আমি চিরজীবী হই না কেন। আমার তো জন্ম হয়েছিল, আমি ডেথলেস, মৃত্যুবিহীন, কিন্তু আমি বৃদ্ধ হয়েছি। ব্রহ্মা বললেন, ঠিক আছে বৎস, আমি তোমার জন্য একজন সহকারীর ব্যবস্থা করছি, তাকে তুমি যা আদেশ করবে সে তাই করবে। তখন ব্যাস ব্রহ্মাকে বললেন, আমি একজন অনুলেখক চাইছি, আমি বলবো, তিনি লিখে যাবেন, ব্যাস। ব্রহ্মা জবাব দিলেন, শোনো কৃষ্ণ, গণেশকে চেনো? শিব পার্বতীর পুত্র, বেশ চটপটে, চতুর ও বুদ্ধিমান। ওকে নিয়োগ করলে কেমন হয়? ব্যাসের উত্তর, আপনার পরামর্শ শিরোধার্য প্রভু। গণেশ লেখা সরঞ্জাম নিয়ে যথারীতি হাজির হলেন, সঙ্গে তার ইঁদুর মাউস। ধ্যানমগ্ন ব্যাসের ধ্যানভঙ্গ হলো গণেশের প্রণামে। গণেশ ভীষণ স্মার্ট, তিনি ব্যাসদেবকে বললেন, অনেক জপ করেছেন, এবার উঠে বসুন, বলুন আমাকে ঠিক 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 কী কী করতে হবে। আর আমার সময়ও খুব অল্প, কাজ ছেড়ে বাড়ি ফিরতে হবে, তো আপনি কাজ শুরু করে দিন। ব্যাস বললেন, আমরা মহাভারতের গল্প লিখবো, আমি বলবো তুমি লিখবে। গণেশ বলছেন, সেটা আমি জানি, কিন্তু সমস্যা হলো আপনার মতো বৃদ্ধ মানুষ তো আপনি, একটা বাক্য বলে ভাবতে শুরু করবেন, বেলা গড়িয়ে যাবে, ওইসব চলবে না, কখন আপনার কথন থামবে না, এই শর্তে আমি লিখতে রাজি আছি। ব্যাস বললেন, তুমিও মানে না বুঝে, অর্থ না বুঝে কোনো কিছু লিখতে পারবে না, রাজি আছো? গণেশ রাজি হলেন। গণেশের অদ্ভুত চেহারা দেখে সেখানে এক একে ব্যাসদেবের শিষ্যরা আসতে শুরু করলেন। একজন জিজ্ঞাসা করলেন, কে ইনি? আমরা এত শিষ্য থাকতে উনি কি করবেন? এ তো প্রকারান্তরে আমাদের অপমান করা। ব্যাসদেব বললেন, শোনো বৎস, তোমরা কেউ গণেশের সমতুল নও। ও হলো বুদ্ধি ও প্রজ্ঞার দেবতা, ওর গায়ে প্রচণ্ড জোর, মাথায় তীক্ষ্ণ বুদ্ধি, ওর হাতির মতো মাথা, বুদ্ধি আর শক্তির প্রতীক। হাতির থাকে দুখানা দাঁত, কিন্তু গণেশের একটা দাঁত, কারণ উনি অদ্বৈতবাদী। বড় বড় কান দেখে অবাক হচ্ছ তো? এমন কান না থাকলে আর্তপীড়িতের ক্রন্দন ওর কাছে পৌঁছবে কি করে? বাঁকানো সুর দিয়ে গণেশ সৎ আর অসতের তফাৎ বোঝে। কপালে ত্রিশূল হলো মহাকাল, আর পেটটি বিশ্ব ব্রহ্মাণ্ড। ও 4 হাত, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। বৈশম্পায়ন, জৈমিনী, পৈল, রোমহর্ষণ, সুমন্ত্র, সুখদেব এলেন। ব্যাসদেবের শিষ্য পুত্র, মহাভারত শুরু হবে। কিন্তু বাদ সাধলেন পুত্র সুখদেব। তিনি বললেন, দাঁড়ান পিতা ঠাকুর, গণেশ তো আতঙ্কের প্রতিমূর্তি। স্পষ্ট শাস্ত্রে বলা আছে, গণেশ যার দিকে তাকান তার ঘোরতর অমঙ্গল হয়। রাজপুত্র রাজ্য হারায়, মায়ের সন্তান বিয়োগ হয়, কুমারীর পাত্র জোটে না, শিষ্যদের বিদ্যা লাভ হয় না, ব্যবসা উচ্ছনে যায়। এমন লোককে আপনি যদি মহাভারত লেখার ভার দেন, আমি এখান থেকে চলে যাব। ব্যাসদেব মনে মনে হাসলেন। পুত্র সুখের এমন হুমকির মুখে তাকে প্রায়ই পড়তে হয়। এবার মুখ খুললেন জৈমিনী, বললেন, গণেশের একটি দাঁত তো পরশুরামের সঙ্গে যুদ্ধে খোয়া গেছে। পৈল বলে উঠলেন, গণেশের মাথাটা আসলে গজাসুরের। সুমন্ত্র বেশ বিরক্ত হয়ে বললেন, পার্বতীর গায়ের ময়লা থেকে গণেশের জন্ম, আবার পুরাণে দেখি ও গজাননা রাক্ষসীর ছেলে, সে লিখবে মহাভারত। বৈশম্পায়ন ব্যাসদেবের আদেশ নিয়ে শুরু করলেন। বৈশম্পায়ন গুরুকে বললেন, গণেশ শূদ্রদের দেবতা, শূদ্র নারীদের মিছিল দেখে ভয় পেয়ে গিয়েছিলেন মহারাজ ইন্দ্র। তিনি ওই মিছিল রুখে দেওয়ার জন্য পার্বতীকে অনুরোধ করেন। পার্বতী সেই মিছিল বানচাল করার জন্য বিঘ্নেশ্বর গণেশকে সৃষ্টি করেন। উনি হচ্ছেন বাধা সৃষ্টিকারী, গুরুদেবের কাজে পদে পদে বাধা দেবেন। সুখদেব রেগে মেগে চিৎকার করে উঠল, এই গণেশ হচ্ছে বিঘ্নেশ, বিঘ্নরাজ, বিঘ্নেশ্বর, বিঘ্নকৃত, ওকে এক্ষুনি তাড়ান পিতা। গণেশ মিটিমিটি হাসছেন, আর ব্যাসদেবের দেওয়া ঠান্ডা পানীয় বসে বসে খাচ্ছেন। ব্যাসদেব বললেন, বৎস, ভালো মন্দ দুটো চিত্রই গণেশের রয়েছে, তাই উনি জনগণেশ, উনি দিদে হোক, উনি মহাভারত লিখবেন। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি মহাভারত লেখার পরে দেব। এমনকি মহাভারতের মধ্যে খুঁজলেও এই সন্দেহ সমস্যার সমাধান পেয়ে যাবে তোমরা। কাজ শুরু করো বৎস। গণেশ, তুমি কাজ শুরু করে দাও। বিনায়ক তাড়াতাড়ি পানীয় উদরীকরণের পর লিখতে বসে গেলেন। তার বাহন ইঁদুর বা মাউসকে নাড়াতেই ভেসে উঠল লেখার শূন্যপট। তিনি লিখতে লাগলেন, আর ব্যাসদেব পাইচারি করতে লাগলেন। ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন। শিষ্যপুত্ররা মেঝেতে বসে শুনছে, আর গণেশের লেখার গতি দেখে বিস্মিত, বিমোহিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে মহাভারত লেখার
একদম আদি জায়গা। গণেশ না থাকলে কিন্তু আমরা বেদব্যাসকে ঠিক এইভাবে পেতাম না। অর্থাৎ গণেশকেও কিন্তু গণেশ ব্যাসকুটের অর্থ বুঝতেন। ব্যাসকুটের তিনি যদি অর্থ না বুঝতেন তাহলে কিন্তু গণেশকে কোনোভাবেই এই মহাভারত লিখতে দেওয়া হতো না। ব্যাসকুটের অর্থ কারা বোঝেন? ব্যাসকুট তো প্যারাডক্স। ব্যাসকুটের অর্থ বোঝেন ব্যাস স্বয়ং নিজে, কারণ তিনি একদেশদর্শী নন, তিনি কেন্দ্র প্রান্ত সমস্ত জায়গায় থাকেন। আর বোঝেন পুত্র সুখ, কারণ তার দুটো পক্ষ আছে, তিনিও একপক্ষীয় নন। সঞ্জয় বুঝলেও বুঝতে পারেন, আর গণেশকে বুঝতে হয়েছিল তার লেখার খাতিরে। আমরা ব্যাসদেবের পিতার, যিনি অন্যতম নিজেই পরাশর, আমরা বশিষ্ঠের কথা দিয়ে তাহলে শুরু করি। বশিষ্ঠ এবং অরুন্ধতির কথা আমরা বলেছি। বশিষ্ঠ ব্রহ্মার মানসপুত্র, তিনি জিতেন্দ্রীয় ছিলেন, তার স্ত্রী ছিলেন অপরাধীন। সপ্তর্ষি মণ্ডলের নারী অরুন্ধতী, তিনি জিতেন্দ্রীয় জিহিবার গর্ভে জন্ম নিয়েছিলেন শক্তি, কিন্তু গণ্ডগোলবাদে অন্যত্র। কলমাসপাদ নামের এক ইক্ষ্বাকুবংশীয় রাজা মৃগয়া করতে এসে পায়ে হাঁটা পথ দিয়ে যাচ্ছিলেন। যদিও মৃগয়া করতে আসা রাজাদের সেই অধিকার ছিল না, মনীষীদের সেই পথে শক্তিও আসছিলেন। রাজা তাকে পথ ছেড়ে দিতে বললেন, শক্তি রাজি হলেন না। শক্তি ব্রাহ্মণ, ক্ষত্রিয় রাজার উচিত ছিল তাকে পথ ছেড়ে দেওয়া, কিন্তু সেটা হলো না। কলমাসপাদ তখন ক্রুদ্ধ হলেন। কলমাসপাদের আসল নাম সৌদাস। সাপজল তার পায়ে পতিত হওয়ার জন্য তিনি দগ্ধবাদ হন এবং এর নাম হয়ে যায় কলমাসপাদ। অভিশপ্ত এই রাজার শরীরে কিঙ্কর নামে এক রাক্ষস বাস করত। এত কিছু জানতেন না বশিষ্ঠপুত্র শক্তি। তিনি রাজাকে পথ না ছাড়ায় কলমাসপাদ তাকে কষাঘাত করেন। শক্তি খুব রেগে গেলেন এবং রাজাকে অভিশাপ দিলেন, তুমি নরমাংসভোজী রাক্ষস হও। অভিশাপ যে আসলে শক্তিরই সমূহ সর্বনাশ করবে সেটা শক্তি জানতেন না। শক্তিকে মেরে ফেলা হলো, শক্তিকে খেয়ে ফেললেন কলমাসপাদ। অদৃশ্যন্তী তখন গর্ভবতী। এই অদৃশ্যন্তীর গর্ভ থেকে পরাশর জন্মলাভ করেন। পরবর্তী সময়ে আমরা জানি যে পরাশর মৎস্যগন্ধার সঙ্গে মিলিত হন এবং মৎস্যগন্ধার সঙ্গে মিলিত হয়ে তার এক পুত্র জন্মায়। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা আরেকটা কথা খুব বলবো, না বলে একেবারেই নয়, যে এই সময়টা হস্তিনার রাজপ্রাসাদে মনুসংহিতা চলত, কিন্তু পরাশর যখন হস্তিনার সঙ্গে সংযুক্ত হলেন, হস্তিনার রাজপ্রাসাদের সঙ্গে, তখন কিন্তু মনুসংহিতা ধীরে ধীরে লোপ পেতে আরম্ভ করলো। সেখানে পরাশর সংহিতা চালু হলো। তার সবথেকে বড় নমুনা সেটি হচ্ছে সত্যবতীর দ্বিতীয়বার বিবাহ করা। কারণ আমরা মনুসংহিতা অনুযায়ী জানি যে একবার বিবাহিত নারী, তিনি যদি বিধবাও হন, তিনি যদি তার স্বামী যদি চলেও গিয়ে থাকেন, তার স্বামী যদি লম্পটও হন, তাহলে তিনি বিবাহ করতে পারতেন না। মনুতে সেই বিধান ছিল না, কিন্তু পুনর্ভূ হওয়ার যে বিধান, সেই বিধান ছিল পরাশর সংহিতায়। আমরা সকলেই জানি যে বিদ্যাসাগর বিধবা বিবাহের সময় পরাশর সংহিতা থেকে নষ্টে মৃতে ওই শ্লোকটি ব্যবহার করেছিলেন। এবং পরাশর সংহিতা না থাকলে সত্যবতী কিন্তু শান্তনুর স্ত্রী হতে পারতেন না। পরাশর আরেকটি কারণে বিখ্যাত, তিনি রাক্ষস যজ্ঞ করেছিলেন। এই রাক্ষস যজ্ঞর পেছনে অনেক কারণ ছিল, কেননা ওই রাক্ষসী তার পিতাকে ভক্ষণ করে, সেই জন্য তিনি রাক্ষস যজ্ঞ শুরু করেন। আমরা পরাশরের কথায় আর বেশি যাব না, আমরা সরাসরি এখন চলে যেতে পারি ব্যাসপুত্র শুকদেবের কথায়। শুকদেব প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিলেন। পিতার কাছে জ্ঞান চর্চা করেও তার হৃদয়, তার মস্তিষ্ক স্যাটিসফাইড হয়নি। তিনি ঋষি বৃহস্পতির কাছে যাবেন ঠিক করলেন, সেই মোতাবেক যাত্রা শুরু করলেন। মহাভারতের সমস্ত ব্যাসকূটের অর্থ তিনি জানেন, কিন্তু এইটুকুই জেনে শুধু আশ্রমে চিরকাল বসে থাকবেন তিনি এরকম মানুষ নন। তার পিতা ভীষণভাবে বেদনুগামী, সুখ বিরুদ্ধ মতগুলো জানতে চান। বৃহস্পতি ছিলেন ছন্দের অধিকারী এবং সোমপায়ী। তার পুত্র কৎ শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী বিদ্যা শিখে এসেছেন। তার স্ত্রী তারাও খুব বিদুষী মহিলা, বৃহস্পতির স্ত্রী। বদ্রিকাশ্রম থেকে বৃহস্পতির কাছে পদব্রজে যেতে প্রায় 1 বছর লেগে যায়। পিতা ব্যাসদেবও সম্মতি দিলেন, কিন্তু সন্ন্যাসব্রতে পুত্র অটল। তিনি কি করবেন? পুত্রকে বৃহস্পতির কাছে পাঠিয়ে দিলেন। এই বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। তার যে মতাদর্শ, তাতে তিনি কি করে দেবগণের গুরু হতে পারেন সে নিয়ে বেদব্যাসের মাঝে মাঝে সংশয় হয়। তবে কত কী না হতে পারে, যার ওষুধদের নেতা হওয়ার কথা তিনি দেবতাদের পথপ্রদর্শক ছিলেন। যাকে সে বিষয়ে আলাদা। আমরা শুকের যে জন্ম কাহিনী, একবার মুনির শরীরে কাম উৎপন্ন হয় অসামান্য এক অপ্সরাকে দেখে। সে অপ্সরার নাম ঘৃতাচি।
তো ব্যাস সেই কাম দমন করতে না পারলে অরণির উপর তার বীর্যপাত হয়। প্রবল বেগে অরণি মন্থন করতে থাকেন ব্যাসদেব। তার ফলে যজ্ঞ হতে আগুনের মতো শুকদেব নির্গত হয়ে আসেন। অপ্সরা ভয় পেয়ে শুক পাখির রূপ ধরে সেখান থেকে পালিয়ে যান। গঙ্গা এসে ধাত্রীর ভূমিকা পালন করেন। মহাদেব এই পুত্রের উপনয়নের ক্রিয়া সম্পাদন করলেন। তিনি তাকে কমণ্ডলু আর দিব্যাস্ত্র দিলেন। তারপর শুকদেবের শিক্ষা আরম্ভ হলো পিতার কাছে। বৃহস্পতির কাছেও তিনি শিক্ষা লাভ করেছিলেন। তারপরে যথারীতি শুক একদম শেষের দিকটায় শুক তো চলেই গেলেন, মানে শুক আর থাকলেন না। শুক বুঝতে পেরেছিলেন জীবনের অসারতা এবং এই ইহলোক লৌকিক যে জীবনের অসারতা, তিনি আর থাকলেন না, চলেই গেলেন। আমরা মোটামুটি শুকদেবের সামান্য কথা বললাম। আমরা এবার সরাসরি চলে যাব ব্যাসের উপাখ্যানে, শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের উপাখ্যানে। মহাভারতের রচয়িতা মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, তিনি মহাকবি, সে কথা আমরা সকলেই জানি। তিনি ঐতিহাসিক। তার আত্মজীবনীর খানিকটা অংশ তিনি মহাভারতে নিজের বইতেই, নিজের লেখা মহাভারতে প্রচার করেছেন। আমরা আগে বলেছি মহর্ষি বশিষ্ঠ কৃষ্ণদ্বৈপায়নের প্রপিতামহ, মহর্ষি শক্তি তার পিতামহ, দাদু ঠাকুরদা, মহর্ষি পরাশর তার পিতা, দাস রাজার পালিত কন্যা মৎস্যগন্ধা বা সত্যবতীর গর্ভে ব্যাসদেবের আবির্ভাব ঘটেছিল। মহর্ষি ব্যাসদেবের ভাষায় আমরা মহাভারত থেকে জানতে পারি, উদ্রিকা নাম্নী মৎস্যরূপিণী অপ্সরার গর্ভে চেদিরাজ উপরিচর বসুর ঔরসে একটি কন্যা জন্মগ্রহণ করে। কন্যাটির দেহে মৎস্যের গন্ধ ছিল। রাজা তাকে কন্যারূপে পালন করবার জন্য এক ধীবরকে দান করেন। সেই মৎস্যগন্ধা কন্যার নাম হলো সত্যবতী বা কালী বা যোজনগন্ধা। পালক পিতা দাস রাজার সাহায্যে মৎস্যগন্ধা যমুনা নদীতে খেয়ানির কাজ করতেন এবং তিনি খেয়া পারাপারের কড়ি নিতেন। একবার তীর্থভ্রমণ প্রসঙ্গে মহর্ষি পরাশর সেই খেয়াঘাটে উপস্থিত হলেন এবং মৎস্যগন্ধাকে দেখতে পেলেন। মৎস্যগন্ধা অসামান্য সুন্দরী ছিলেন। তার অনন্য সাধারণ যে রূপ লাবণ্য, সেসব দেখে মহর্ষি পরাশরের চ্যুতি ঘটল, ধৈর্যচ্যুতি ঘটল। তিনি তখনই তাকে পাবার জন্য বাসনা প্রকাশ করলেন। মৎস্যগন্ধা এই বাসনা সম্পর্কে সম্যক অবহিত হওয়ার পর তিনি উত্তর করলেন, এখানে প্রকাশ্য স্থানে সকলের দৃষ্টির সামনে কি করে আমি আপনার বাসনা পূর্ণ করব? এই কথা শুনে মহর্ষি যোগ বলে তৎক্ষণাৎ গাঢ় কুয়াশা সৃষ্টি করলেন। তখন সেই কুয়াশাতে চারদিক অন্ধকার হয়ে গেল। দুপাশে, যমুনার দুপাশে যারা ছিলেন তারা কোনো কিছুই আর দেখতে পাচ্ছেন না। মৎস্যগন্ধা ভীষণ অবাক হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ভীষণ লজ্জিতাও হলেন। এ কী করলেন তিনি? তখন মহর্ষিকে তিনি বললেন, ভগবান, আমি কুমারী এবং আমি পিতার অধীন। আমার যদি কৌমার্য দূষিত হয়, আমার যদি কুমারিত্ব দূষিত হয়, তাহলে আমি কি করে গৃহে ফিরব, কী প্রকারেই বা জীবন ধারণ করব? আমার তো আর জীবন, আমি কলঙ্কিনী হয়ে যাব। আমার অবস্থা চিন্তা করে যদি মনে হয় যে আপনার বাসনা পূরণ করবেন, করুন। মহর্ষি তখন প্রীত হয়ে বললেন, খুব খুশি হলেন পরাশর, বললেন যে আমার বাসনা পূর্ণ যদি তুমি করো, তোমার কুমারিত্ব দূষিত হবে না, তুমি কুমারীই থাকবে। আর তুমি কি বর চাও আমাকে বলো, আমার বরে তোমার সমস্ত মনস্কাম সিদ্ধ হবে। মৎস্যগন্ধা প্রার্থনা করলেন তার দেহের যে গন্ধ, মৎস্যগন্ধা আষ্ঠে গন্ধ, সেই গন্ধ যেন দূর হয়ে যায় এবং সেখানে যেন একটা সুন্দর গন্ধ আসে, তার দেহের গন্ধ যেন সুরভি হয়। মহর্ষি তাকে প্রার্থিত বর প্রদান করছেন। মৎস্যগন্ধার দেহ সৌরভ 1 যোজন পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে পড়ল এবং তখন থেকে তিনি গন্ধবতী ও যোজনগন্ধা নামে প্রখ্যাত হলেন। যোজনগন্ধা সানন্দে পরাশরের অভিলাষ পূর্ণ করে তৎক্ষণাৎ যমুনা দ্বীপে একটি বীর্যবান পুত্র প্রসব করলেন। এই দ্বীপজাত শিশুই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন। অসাধারণ সত্যনিষ্ঠা না থাকলে এই সরল ভাষায় নিজের জন্মকাহিনী বেদব্যাস মহাভারতের মধ্যে লিখতেন না। জন্ম মুহূর্তেই তিনি জননীর অনুমতি নিলেন। তিনি সঙ্গে সঙ্গে কিশোর। যেমন দ্রৌপদীকে আমরা দেখেছিলাম যজ্ঞের আগুন থেকে উঠে এলেন যখন, তখনই তিনি যুবতী। তেমনি জন্মেই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি হচ্ছেন কিশোর। তিনি জননীর অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করলেন, পিতার সঙ্গে গেলেন এবং মাকে কথা দিয়ে গেলেন যে যখন তাকে স্মরণ করবেন তিনি, তখনই তিনি জননীর সমীপে উপস্থিত হবেন। এই কথা বলে মাকে প্রণাম করে তিনি চলে গেলেন।
শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের দেহের বর্ণ ছিল ঘোর কৃষ্ণ, এই জন্য তার আসল নাম রাখা হয়েছিল শ্রীকৃষ্ণ। তিনি মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে তপবলে বেদ চতুষ্টয়ের বিভাগ করেছিলেন। এই হেতু তাকে বেদব্যাস বা ব্যাস নামে ডাকা হয়। যমুনার দ্বীপে তার জন্ম বলে তাকে দ্বীপে জন্ম বলে তার নাম দ্বৈপায়ন, এবং তপক্ষেত্র বদ্রিকাশ্রমের সঙ্গে যোগ রেখে তাকে বলা হয় বাদরায়ণ। আমরা আগেই বলেছি তার একমাত্র পুত্র এই কারণেই বলা হচ্ছে যে যেহেতু শুকদেব ব্যাসদেবের ঔরস পুত্র এবং ক্ষেত্রজ পুত্র, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর তারা সকলেই বিচিত্র বীর্যের ক্ষেত্রজ পুত্র, সেই হিসাবে শুকদেবকেই আমরা একমাত্র পুত্র বলতে পারি এক অর্থে। এই শুকদেব ছিলেন জন্মসিদ্ধ মহাপুরুষ। আমরা আগেই বলেছি মহর্ষি বদ্রিকাশ্রমে সুমন্ত্র, জৈমিনী, পৈল, শুকদেব, বৈশম্পায়ন 5 জন শিষ্যকেই বেদ চতুষ্টয় ও মহাভারত অধ্যাপনা করিয়েছিলেন। তো মহর্ষি যে 4টে বেদের আলাদা আলাদা করে সবাইকে শিখিয়ে গিয়েছিলেন। এই মহর্ষি বেদব্যাসের যে প্রজ্ঞা, মনস্বিতা, প্রতিভা, তিনি পুরাণ প্রকাশক, মহাভারতের রচয়িতা। তার জননী সত্যবতীর অনুরোধে তিনি বিচিত্রাবীর্যে 2 ভার্যা অম্বিকা এবং অম্বালিকার গর্ভে যথাক্রমে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম দেন, এবং একজন দাসীর গর্ভে নিয়োগ প্রথা অনুসারে বিদুরের জন্মদাতা। মহর্ষি যৌবনকালের একটি চেহারা মহাভারতে তিনি নিজেই এঁকেছেন। তার গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ, মাথায় কপিল বর্ণের জটা, তার 2 চোখ সমুজ্জ্বল, মুখে পিঙ্গল বর্ণের দাড়ি ইত্যাদি। তার সেই চেহারা দেখে বিলাস ব্যসনে অভ্যস্ত রাজপ্রাসাদের 2 রানী, বিচিত্র বীর্যের পত্নীদ্বয়, তারা দুজনেই চমকে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন রানী অম্বিকা, তিনি বেদব্যাসকে দেখেই চক্ষু মুদ্রিত করেছিলেন। তারা সেজেগুজেই ছিলেন, কিন্তু তারা বুঝতে পারেননি বেদব্যাস আসবেন, অন্য কেউ আসবেন ভেবেছিলেন। কিন্তু তাঁর ওই রূপ গন্ধ তিনি সহ্য না করতে পেরে, অম্বিকা সহ্য না করতে পেরে চোখ বুজে ফেলেছিলেন। এই জন্য ধৃতরাষ্ট্র জননীর দোষে জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেন। অম্বালিকাও মহর্ষিকে দেখেই ভয়ে পাণ্ডুবর্ণ হয়েছিলেন বলে তার পুত্র পাণ্ডুত্ব প্রাপ্ত হন। সিদ্ধ পুরুষ বলে ব্যাসদেব নানাবিধ অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। কেউ তাকে স্মরণ করলেই তিনি নিজে বুঝতে পারতেন সে কথা। প্রয়োজন বোধে শুধু তাকে স্মরণ করবার কথা বললেই জননীর কাছে তিনি বিদায় নিয়েছিলেন, এবং জননী যখন তাকে স্মরণ করেছেন তখনই তিনি কিন্তু আসতে কখনো দেরি করেননি। দুর্যোধন, যুধিষ্ঠির প্রভৃতি ব্যাসদেবের পুত্র, যদিও ব্যাসদেবের ঔরস পুত্র হচ্ছেন দুর্যোধন, যুধিষ্ঠিরা নন। যখনই দুর্যোধন বা যুধিষ্ঠির কোনো বিপদে পড়েছেন বা কুপথে চলেছেন, তখনই ব্যাসদেব দিব্য দৃষ্টিতে সেগুলো জানতে পেরেছেন, উপস্থিত হয়েছেন, তাদের উপদেশ দিয়েছেন। সবাই তার উপদেশ যে সমানভাবে মেনেছে তা নয়। দুর্যোধন ও পাণ্ডবদের মধ্যে যাতে যুদ্ধ না ঘটে, ব্যাসদেব সেই উদ্দেশ্যে তার নিজের ঔরস পুত্র ধৃতরাষ্ট্রকে অনেক উপদেশ দিলেন। তার সকল উপদেশই অবশ্য ব্যর্থ হয়েছিল। সঞ্জয়কে ব্যাসদেব দিব্য চক্ষু দিয়েছিলেন, যার জন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহারণের সমস্ত বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পেরেছিলেন। এবং সঞ্জয়কেই আমরা মজা করে অনেক সময় বলি যে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার জার্নালিস্ট। পুত্র শোকাত ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে সান্ত্বনা বাক্য শুনিয়েছিলেন স্বয়ং ব্যাসদেব। অশ্বমেধ যজ্ঞ করবার জন্য তিনি যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছিলেন। এই নানান রকমের চরিত্রের বৈশিষ্ট্য তার মহাভারতে আমরা পেয়েছি। কিন্তু নিজের সম্পর্কে তিনি প্রচুর কিছু লিখেছেন এমন নয়। তার প্রসাদে ধৃতরাষ্ট্র প্রমুখ ব্যক্তিরা লোকান্তরিত বন্ধুবান্ধবদের দর্শন লাভ করেছিলেন। কুরু বিধবারা তাদের স্বামীদের সঙ্গে, মৃত স্বামীদের সঙ্গে মিলিত হয়েছিলেন, এবং সেগুলো ব্যাসদেব করতে পেরেছিলেন। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি জীবনমুক্ত মহাপুরুষ। আলোচনা করবার মতো তার চরিত্রে অনেক অনেক ভালো দিক আছে। তিনি জীবনমুক্ত পুরুষ হলেও সমাজের মঙ্গলের জন্য তিনি অনেককেই অযাচিতভাবে উপদেশ বিতরণ করেছেন। সাক্ষীরূপ দ্রষ্টা হয়েও প্রয়োজন বোধে অনাসক্তভাবে কর্ম করেছেন। ব্যাসদেব অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। কোথাও তার চরিত্রে উগ্রতা আমরা দেখতে পাই না। শুধু তপস্বী বলে নয়, গ্রন্থকার রূপেও এই মহাপুরুষ চির অমরতা লাভ করে সর্বত্র পূজা পাচ্ছেন। এই আজকের ব্যাস পূর্ণিমায় এতদিন পরেও আমরা যে তার কথা ভাবছি, তার কথা বলছি, সেটি কিন্তু তার কাজের জন্যই। এবং আমরা একথাও জানি, প্রত্যেকেই আমরা একটা কথা খুব ভালো করে জানি যে আমাদের যিনি
পরবর্তী ব্যাস অর্থাৎ অশ্বত্থামা ভীষণভাবেই ব্যাসদেবের প্রিয় পাত্র ছিলেন, খুবই প্রিয় পাত্র ছিলেন। কেন প্রিয় পাত্র ছিলেন? ব্যাসদেব তো শিবের অংশাবতার। এই কারণেই ছিলেন কেননা যখন মহাভারতের মহারণ শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা খেয়াল করেছি যে পরাশর কোথায় যাবেন। পরাশরের কথা বলছি না, আমরা বলছি, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমরা বলতে চাইছি অশ্বত্থামার কথা, দ্রোণপুত্র অশ্বত্থামার কথা। অশ্বত্থামার যে চিরজীবিত্ব, অশ্বত্থামার সপ্ত চিরজীবীর অন্যতম, সেই চিরজীবিত্ব কিন্তু অভিশাপ পেয়েছিলেন বলেই তিনি চিরজীবী হয়েছিলেন। অর্থাৎ এটি কোনো আশীর্বাদ ছিল না। আমরা আগেই বলেছি যে পরাশর ছিলেন, আবার পরাশর বলছি, পরবর্তী ব্যাসদেব যিনি কৃষ্ণদ্বৈপায়নের পরে, তিনি হচ্ছেন দ্রোণপুত্র অশ্বত্থামা। অশ্বত্থামাকে আমরা শিবের অবতার বলেছি। অশ্বত্থামা ছিলেন শিবের অবতার। এই তার সমস্ত যে শক্তি, সমস্ত তার যে কর্ম, এবং তিনি অর্জুনের তুলনায় কোনোভাবেই কম শক্তিশালী বীর ছিলেন না। এবং অশ্বত্থামায় একমাত্র কৌরব সেনাপতি যিনি বেঁচেছিলেন, কৃপাচার্যও বেঁচেছিলেন। এই অশ্বত্থামাকে নিয়ে আজকে আমরা সামান্য একটু কথা বলবো। তার কারণ হচ্ছে তিনি হলেন এখনকার ব্যাস, অর্থাৎ কলিযুগের ব্যাস হচ্ছেন অশ্বত্থামা। সে কথা আমরা বিষ্ণু পুরাণে পেয়েছি। আমি অশ্বত্থামার কথাটি উত্তম পুরুষে বলবো ভেবেই ঠিক করেছি। পৃথিবীর সব মানুষের পাপ কাঁধে করে নিয়ে আমি ভূতের মতো ঘুরি। কেউ আমাকে ভালোবাসে না, ঠাঁই দেয় না নিজের গৃহে। আমার সারা গায়ে দগদগে ঘা। আমার কপালে একটি সহজাত মণি ছিল, যা আমাকে ভূত প্রেত সাপ ক্ষোভ দৈব বিপদ সমস্ত কিছু থেকে রক্ষা করত। আজ আমার কাছে তা নেই, পাণ্ডবরা কেড়ে নিয়েছে। আমি আসলে কুষ্ঠরোগী। 3000 বছর ধরে কারো সঙ্গ না পেয়ে আমি শুধু ঘুরছি। সব রকমের ব্যাধিযুক্ত পুঁজ শোণিত গন্ধি হয়ে দুর্গম বনে বনে আমি ঘুরে বেড়াচ্ছি। এখন আমার নাম সূর্যকান্ত। বিধাতার কি নির্দয় রসিকতা! আমি মৃত্যু খুঁজে বেড়াই, কিন্তু যম আমার ছায়া মাড়ায় না। আমি যমের অরুচি। কপালের মাঝখান থেকে রক্ত পড়ে টপ টপ, অবিরাম রক্তক্ষরণেও আমি মরি না। এই কপালেই ছিল আমার সেই সহজাত মণি, সমন্তক মণি। আমি ঔপধিক ব্রাহ্মণ, কিন্তু ক্ষত্রিয় বৃত্তি করে গিয়েছি সারা জীবন, এবং সেই জন্য আমার যে উপার্জিত অর্থ তখনই শুভ্র অর্থ ছিল না, সেগুলো ছিল সবল অর্থ, গ্রে মানি। কত মানুষকে যে আমি খুন করেছি তার হিসাব আমি নিজেই দিতে পারবো না। এমন দিন গিয়েছে যেদিন আমি একাই 20,000 মানুষকে নিকেশ করেছি, তবু আমার কোনো অনুতাপ হয় না। কেন আমি জানি না। পঞ্চপাণ্ডব যারা দ্রৌপদীর পুত্র ছিল তাদের আমি খুন করেছি, সেই সঙ্গে মেরেছি পঞ্চপাণ্ডবের অন্য ছেলেদেরও। অর্জুনের নাতি যে উত্তরার গর্ভে ছিল সেও রেহাই পায়নি আমার হাত থেকে। আমি অমর, তাই আমাকে হত্যা করার সব পাণ্ডব পরিকল্পনা বানচাল হয়ে গিয়েছিল। খুন করার নানা কায়দা জানা ছিল আমার। বিশ্বহন্তা শিখণ্ডীকে আমি খড়গ দিয়ে দুখণ্ড করে দিই। আমার পিতার ঘাতক ধৃষ্টদ্যুম্নকে আমি লাথি মেরে ঘুম থেকে তুলি, তারপর তার কণ্ঠে বুকে পা দিয়ে লাথি মেরে 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 ফেলেছিলাম। উত্তমৌজা, যুধামন্যু, সমগ্রীদেরও আমি একই কায়দায় হত্যা করেছি। হাসি পায় যখন মনে পড়ে দ্রৌপদীর কথা। তার জন্যই এই যুদ্ধ। জুয়ারি যুধিষ্ঠির, মাতাল অর্জুন, বেয়াড়া ভীম, নকুল আর সহদেবের ঘোড়দৌড়ের নেশা সব কিছু যেন কুরুক্ষেত্রের যুদ্ধকে ত্বরান্বিত করল। কৌরবদের যদি এতই দোষ, তাহলে মহামতি ভীষ্ম থেকে আমার পিতা থেকে মাতুল কেন কৌরব পক্ষে সকলে ছিলেন? তারা কি সকলেই অজ্ঞানী ছিলেন? সবাই কি নীতিহীন ছিলেন বলতে চাও? যাগ্যে যাক। দ্রৌপদী একবার আমাকে বলেছিল পামর।
আমি উত্তরে কিছু বলিনি, যতই হোক সে মহিলা, নইলে আমার কি কিছুই বলার ছিল না তার বিরুদ্ধে? আমি ব্রাহ্মণ পুত্র, আমি চোর নই, পামর নই। মনে পড়ে শিশুকালে একবার ক্ষুধার জ্বালায় দুধ খেতে চাইলাম, বাপের পয়সা ছিল না, তাই মা আমাকে পিটুলি গোলা জল খাওয়াতেন, আর আমি দুধ ভেবে সেই খেয়ে আনন্দে ধেই ধেই করে নাচতাম, আর ভীম আমাকে সেটা নিয়ে উপহাস করত। এতই নিষ্ঠুর ছিল ভীমেরা। দ্রৌপদীর পিতা দ্রুপদ আমার বাবার বন্ধু ছিলেন, আমার জন্যই তার কাছে একটা গাভী চেয়েছিলেন। বাবাকে দ্রুপদ দূর দূর করে ভাগিয়ে দিয়েছিলেন, বলেছিলেন বড়লোক আর গরিব কখনো বন্ধু হয় না। আমার দরিদ্র ব্রাহ্মণ পিতা বা আমি কেউই ভুলিনি সে কথা, দ্রুপদকে তাই শেষ করেছি। এমন মানুষের বেঁচে থাকার কি অধিকার আছে? মিথ্যাবাদী যুধিষ্ঠিরের প্রতারণায় আমার বাবা নিহত হয়েছেন। তিনি আমার মৃত্যুর খবর পেয়ে মূর্ছিত হয়ে পড়েন, আর সেই সুযোগে শত্রুরা তাকে হত্যা করে। গোটা জগতের লোক জানে মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামের এক হস্তি ছিল। মালবরাজও অশ্বত্থামা ছাড়া আর কোনো নাম পাননি। ভীম সেই হাতিটাকে মেরে ফেলে শুধু যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে বলাবে বলে। অশ্বত্থামা হয়তো উচ্চারণ করার পর আস্তে করে ইতি কুঞ্জর উচ্চারণ করার সময় বেজে উঠল তীব্র ঢাকঢোল। বাবা জ্ঞান হারালেন। আমি সেসব কথা ভুলিনি। আমার কপাল থেকে মণি নিয়ে যুধিষ্ঠির তার পাগড়ির শোভা বাড়িয়েছে, কিন্তু ও বোধহয় জানে না ওটা আমার শরীরের অংশ ছিল, তাই ওই মণিতে লেগে আছে আমার রক্তের দাগ। হাতে মাথায় রক্ত মেখে সে সিংহাসনে বসে যুধিষ্ঠির। কপাল থেকে মণিটি উপড়ে নেওয়ার পর আমার রক্তক্ষরণ আর থামেনি। এখনও কপালের মাঝখান থেকে রক্ত পড়ে টপ টপ। অবিরাম রক্তক্ষরণেও আমি মরি না। মৃত্যু আমাকে ছুঁতে পারে না। মানুষজন আমার কাছে ঘেঁষে না, লোকালয় আমি পছন্দ করি না। মধ্যপ্রদেশের এক জঙ্গলে আমি বাস করি। বারবার মনির কথা মনে পড়ে। যতদিন ওটা আমার কাছে ছিল কোনো ভয় শঙ্কা আমার কাছে ঘেঁষত না, কিন্তু ওটা হারানোর পর আমার মন ভালো থাকে না। যদিও জানি অমর মানুষের আবার ভয় কিসের, তবু কোথাও যেন একটা আতঙ্ক আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। আসলে আমার এই অমরতা তো আশীর্বাদ নয়, ব্রহ্মশিরাস্ত্র ছোড়ার খেসারত। ভীম আর কৃষ্ণার্জুনকে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। অর্জুনও তার অস্ত্র ছুঁড়ল। নারদ আর ব্যাসদেব না এলে গোটা পৃথিবীটাই সেদিন ধ্বংস হয়ে যেত। আমি অস্ত্রটি উত্তরার গর্ভে নিক্ষেপ করি। অর্জুন মহাস্ত্র সংবরণ করে। আমাকে কুষ্ঠ আক্রমণ করেছে কৃষ্ণের অভিশাপে। কৃষ্ণের শেষ জীবন সুখের হয়নি। তার ছেলেকেও কুষ্ঠরোগ আক্রমণ করেছিল, তিনি আটকাতে পারেননি। তাঁরা তো তবু মরে বেঁচে গিয়েছেন। আমার কপাল মন্দ, চাইলেও আমি মরতে পারি না। এদিকে কপাল থেকে রক্ত পড়ে টপ টপ। অবিরাম রক্তক্ষরণেও আমি মরি না, আমার মরণ নেই। মহাদেব, যম, কাম আর ক্রোধের মিলিত অংশে আমার জন্ম। মহাদেব হলেন রুদ্র, তিনি ভয়াবহ হিংস্র, পশুর ন্যায় ধ্বংসকারী। আবার তিনি বিদ্বান জ্ঞানী, তিনি মহাকাল, কারণ তিনি সর্বসংহারক। যমের হাত থেকে কেউ পরিত্রাণ পায় না। ইনি দক্ষিণের দিকপাল। তার দেহে রক্তবর্ণের পোশাক, যদিও আমি লাল বস্ত্র পরিধান করি। এই যমের কথা ভেবেই আমার পতাকায় আঁকা ছিল সিংহ। কামদেব আসলে প্রেমের দেবতা, আমি তাঁরও অংশাবতার। কাম শুধু যৌন ইচ্ছা নয়, জগতের মঙ্গলাকাঙ্ক্ষাও। আমি আজ কামের কথাই বলবো, যদিও আমি দ্বার পরিগ্রহ করিনি। মহাভারতে লেখা আছে আমি ব্রহ্মচারী ছিলাম। আমার কামের কথা কোনোদিনই কাউকে বলিনি, আমার ডিজায়ারের কথা। আজ সে কথা বলার লোভ সামলাতে পারছি না। আমি তো পরবর্তী ব্যাস, কলিযুগের ব্যাস। কৃষ্ণা দ্রৌপদী এক অপূর্ব নারী রত্ন, সে কথা সকলেই বলে। পাণ্ডবদের অন্যান্য স্ত্রীরাও সুন্দরী, হিড়িম্বাও অসামান্য সুন্দরী। মন্দোদরী, তারকারাক্ষসী, তারাও সুন্দরী ছিলেন। দুর্যোধনের পত্নী, কলিঙ্গরাজের চিত্রাঙ্গদের কন্যা ভানুমতি, সকলেই রূপসী। হস্তিনাপুরের রাজকুমারী দুঃশলাও কম সুন্দরী ছিলেন না। ছেলেবেলায় তাকে দেখে আমার মনেও প্রেমের উদ্রেক হয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা চলে যায়। আমি এতটাই নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতাম যে সপ্তম বর্ষীয়া নগ্নিকা বালিকাও আমার দিকে ফিরে তাকাতো না। না, দ্রৌপদীকে দেখে আমার কোনোদিন কামোদ্রেক হয়নি। হস্তিনাপুরে প্রায় সব পুরুষই তার জন্য লালায়িত ছিল। কেন সে কথা আমার মাথায় ঢোকে না। আমি যার প্রেমে পড়েছিলাম সে করেনুমতি, চেদিরাজ শিশুপালের কন্যা, ধৃতকেতুর বোন। পরে, অনেক পরে নকুল তাকে বিয়ে করেছিল। চেদিরাজ্যে যখন শক্তিমতী নদীর ধারে সে তার সখীদের নিয়ে ঘুরে বেড়াতো, তখন তার সঙ্গে আমার প্রথম আলাপ। করেনুমতি তার সার্থক নাম। হস্তিনীর মতো প্রবল বুদ্ধি আর সৌন্দর্যের অধিকারী ছিল সে। আমি অশ্বত্থামা, আমার শরীরে ঘোড়ার তেজ, রক্তে আমার ব্রহ্মত্ব থাকলে কি হবে? আমি তো আসলে ক্ষত্রবৃত্তি করে খাই। পিতা দ্রোণাচার্যকে করেনুমতের কথা বলতেই তিনি আমাদেরকে তেড়ে এলেন। শেষ পর্যন্ত তাকে আমার জন্য জাতধর্ম খোয়াতে হবে বলে দুঃখ করলেন। আমার খাওয়া পড়ার জন্য নাকি তিনি কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু, নইলে ঠাকুরদা ভরদ্বাজের মতো তিনিও জপ-তপ করে দিনকাল কাটাতেন। প্রেমের ব্যাপারে মা ছাড়া আমাকে কেউ বুঝতেন না। বাবা আমাকে ভালোবাসতেন জানি, কিন্তু প্রবল অধিকার বোধে ভুগতেন। মা রাজি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নকুল তাকে বিয়ে করে ফেলে। আমি করেনুমতিকে আজও ভুলতে পারিনি। গভীর জঙ্গলেও তার কথা মনে পড়ে। যত আমি একা বোধ করি, ততই যেন করেনুমতি আমার স্মৃতিতে প্রখর হয়ে ওঠে। নিশ্চয়ই সে আবার জন্মেছে, কিন্তু কোথায়? যদি এমন হয় করেনুমতি আবার জন্মগ্রহণ করে আমার কাছে এসে বলে, অশ্ব, আমি তোমাকেই চাই, কিন্তু সে কথা বলবে? পাণ্ডব পত্নীরা তো অনেকেই ছিলেন, কিন্তু
পঞ্চপাণ্ডবী দ্রৌপদীর জন্য পাগল ছিলেন। করেনুমতি নকুলের কাছ থেকে না পেয়েছেন সময়, না পেয়েছেন যথার্থ সাহচর্য। স্বামীদের কাছ থেকে তারা প্রায় কিছুই পাননি। দ্রৌপদীকে নিয়েই পঞ্চপাণ্ডব ব্যস্ত থাকতেন। লাল ভাঁটার মতো চোখ আর কৃষ্ণবর্ণ চেহারা নিয়ে নকুল প্রথম 3 পাণ্ডবের পেছন পেছন ঘুরত। ব্যক্তিত্ব বলে কিছুই ছিল না তার। করেনুমতি একা একা রাজপ্রাসাদে বসে কাঁদত আর ছেলে নিরমিত্রকে মানুষ করত। নিরমিত্রকে তো আমিই খুন করেছিলাম, সে কথা কি করেনুমতি জানে? এমন কথা ভাবলেই আমার রক্তক্ষরণ বেড়ে যায়। কপালের মাঝখান দিয়ে রক্ত পড়ে টপ টপ। অবিরাম রক্তক্ষরণে আমি মরি না। করেনুমতি, তুমি আমাকে দেখলে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিও না। জানো, আমি একদিন ব্যাসদেবের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আমাকে সূর্যবিজ্ঞানের পাঠ দিন, আমি শাম্বের মতো আমার কুষ্ঠ সারিয়ে ফেলি। শাম্ব দুর্যোধনের জামাই, কৃষ্ণের পুত্র। ব্যাসদেব বৃদ্ধ হয়েছেন, পাঠদানে প্রস্তুত নন, হয়তোবা সমর্থও নন। আমার এই রোগ কি আর কোনোদিন সারবে না করেনুমতি? আমি কি কোনোদিন সুস্থ হব না? কবে আমি একটি কুঁড়ে ঘর বানিয়ে তাতে তোমার প্রতিবিম্ব এঁকে বাস করব বলতে পারো? প্রতিবিম্বে প্রাণ প্রতিষ্ঠার পাঠ তো আমার অজানা নয়। স্বয়ং মহাদেব আমাকে সব শিক্ষাই দিয়েছেন। আমাদের হয়তো একটা সন্তান হবে যে আমার কপাল থেকে রক্ত মুছিয়ে দেবে। কিন্তু ঘোড়া আর হাতির মিলন কি সম্ভব করেনুমতি? নন্দী অবশ্য অশ্বপুরুষ আর হস্তিনী নারীকেই আদর্শ বলে গিয়েছেন। তুমি কি কামশাস্ত্র পড়েছো করেনু? আমি যে ব্রাহ্মণ সে কথা আমি ভুলি না। তুমিও ক্ষত্রিয় কন্যা, কি এমন জাত খাওয়াবো যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই? জনমেজরের স্ত্রী বপুষ্টমার সঙ্গে স্বয়ং ইন্দ্র সঙ্গমে রত হন। অশ্বের শরীরে প্রবেশ করেছিলেন তিনি, তাহলে আর আমাদের কি দোষ বলতে পারো? নকুল তো মারা গিয়েছে, তুমিও পরজন্ম কামনা করে আমার কাছে আসবে এমন তো আকছার ঘটে। তুমি স্বর্গ থেকে নেমে এসে আমার সারা শরীরে অমৃত লেপন করে দিলে দেখো আমার কুষ্ঠ ভালো হয়ে যাবে। আমি প্রভু শিবের কাছে প্রার্থনা করি, হে মহাদেব, একটি বার আপনি করেনুমতিকে আমার কাছে পাঠান। হাজার হাজার বছর ধরে আমার এই রক্তপাত বন্ধ করার জন্য। চেদিকন্যা, তুমি কি একবারও আসবে না? ব্রাহ্মণী হয়ে এসো আর আমার ক্ষতে প্রলেপ দাও। প্রতি পূর্ণিমায়, এমনকি ব্যাস পূর্ণিমায়ও আমি শিব মন্দিরে পুজো দিতে যাই। কিন্তু এইবার কি যেন হলো করেনুমতি, তোমার কথা ভাবতে ভাবতে মন্দিরের চাতালে ঘুমিয়ে পড়লাম। নিদ্রা ক্ষুধা তৃষ্ণা থাকা আমার কথা নয়, কিন্তু কি আশ্চর্য, শুধু নিদ্রা নয়, আমি স্বপ্নে আবিষ্ট হলাম। শিব আমাকে বলছেন তুমি দীর্ঘজীবী, সব লোকেই তোমার প্রবেশাধিকার আছে, তুমি সোজা স্বর্গে চলে যাও। ঘুম ভাঙতেই আমি স্বর্গের রাস্তা খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ে একটি অতিকায় ঈগল। সে বলে, প্রভু আমার পৃষ্ঠদেশে আরোহণ করুন। আমি মন্ত্রবৎ তার পিঠে চড়ে বসলাম। সে বিদ্যুতের চেয়ে অধিকতর বেগে আমাকে স্বর্গে নিয়ে এলো। স্বর্গের প্রহরীরা আমাকে আটকালো না। আমি প্রবেশ করে দেখি সাদা চাদরে ঢাকা শরীর আমার সামনে, তার উপর কিছু টাটকা ঝরঝরে ফুল। স্বর্গের অধিপতি আমার কাছে এসে বললেন, ওহে অশ্বত্থামা, 3 ধরনের জগৎ আছে। এক দুনিয়া তোমার, যেখানে তুমি বেঁচে আছো। অন্যটি তোমার মনের জগৎ, সবশেষে চেতনার জগৎ। করেনুমতি এই শেষ জগতে বাস করেন। তুমি তোমার শরীর আর মনের দুনিয়া ছেড়ে বেরোতে পারো না। অবগাহন করে এসো, তারপর করেনুমতির সঙ্গে তোমার দেখা হবে। আমি স্বর্গের সরোবরে স্নান করে দেখি আমার শরীরে রক্তপুঞ্জ কিচ্ছু নেই, আর আমার কপাল থেকে রক্তক্ষরণও বন্ধ হয়ে গিয়েছে। করেনুমতি আমার সামনে এসে দাঁড়ায়। সে তার শুভ্র বেশের অংশ ছিঁড়ে আমার কপালে বেঁধে দেয়। কেন বাঁধে আমি জানি না। দক্ষ ধন্বন্তরীর মতো ঈগলটি আমার সামনে দাঁড়িয়ে সে বলে উঠল, প্রভু আমার সময় শেষ, আপনি পুনরায় পার্থিব জগতে আপনাকে ফিরতে হবে একাকিত্বের গহীন অরণ্যে। করেনুমতির দিকে তাকিয়ে আমার চোখে জল চলে এলো। আমি নিরোগ শরীরে ঈগলের পিঠে চড়ে বসলাম, কিন্তু যত তাড়াতাড়ি স্বর্গে এসেছিলাম ফেরোটা তত সহজ হলো না। রাস্তা যেন ফুরোতেই চায় না। অবরোহণের পথকে এত বন্ধুর হতে পারে? আমার কপাল থেকে আর রক্ত পড়ছে না। সহজাত মনির দুঃখ আমি ভুলে গিয়েছি। করেনুমতির বস্ত্রের অংশ আমার ক্ষতস্থান ঢেকে আছে। এখনও ভাবছি পৃথিবীটা মন্দ জায়গা নয়। অমরতাকে আমি আর তাচ্ছিল্য করি না। ভাবিও না আমি অভিশপ্ত। আমার সব যন্ত্রণা কোথায় যেন উবে গিয়েছে। এক অশরীরী প্রেমে আমার দেহ মন চঞ্চল হয়ে আছে। ঈগলের পিঠে চড়ে মর্তে ফিরছি আমি। ব্যাসদেব, কেবলমাত্র ব্যাস ঠাকুর আমার জন্য অপেক্ষা করছেন, আর কেউ নয়। আজ ব্যাস পূর্ণিমা, এই কলিযুগেই। আমি অশ্বত্থামা, আমি বেদব্যাস, আমি ব্যাসদেব। নমস্কার।